নমস্কার সব বন্ধুদের, আমি দীপঙ্কর মুখার্জি। আজকে শুরু করলাম আমার প্রথম ট্যুর। আজকে যাচ্ছি আমি বাবাকে দর্শন করতে, তারকেশ্বর ধাম। আমার বাড়ির থেকে তারকেশ্বর ধামের রাস্তা মোটামুটি 40 কিলোমিটার রাস্তা। তা আমি 30 কিলোমিটার পার করে ফেলেছি, আর 10 কিলোমিটার বাকি আছে। এত সুন্দর রাস্তা যে গাড়ি চালিয়ে এত ভালো লাগছিল যে আর দাঁড়াতে ইচ্ছে করেনি, আর ফাঁকাও পাইনি জায়গা সেরকম করার মতো। তো এই জায়গাটা ভালো লাগলো, তাই দাঁড়ালাম, এখানে শুরু করলাম। আর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইখানে এই বাসের ঝাড়ে পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। দেখো এখানে কতটা আওয়াজ হচ্ছে পাখিদের, ভর্তি পাখি রয়েছে বাসের ঝাড়ে। আমি যে এলাম কমে গেল পাখির আওয়াজ। তাহলে চলো, তোমার সঙ্গে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে। তো আমি জবের থেকে স্বপ্ন দেখা শুরু করলাম, ইউটিউবে ভিডিও দেখতাম যে আমিও একদিন নতুন বাইক কিনবো, ট্যুর করব, ইউটিউবে ভিডিও ছাড়বো। তো তখন থেকে আমার স্বপ্ন ছিল যে যখনই নতুন বাইক কিনবো তো তখনই আমি প্রথম ট্যুর করব ভোলে বাবার কাছে, তারকেশ্বর ধাম। তো সেই মতো আমি আজকে ট্যুর শুরু করলাম, আর ভোলে বাবারকে দর্শন করে পুজো দিয়ে আশীর্বাদ নিয়েই ট্যুরের আরম্ভ করব। তো এখানকার রাস্তা এত সুন্দর, এত ভালো যে আমার চালিয়ে খুবই ভালো লাগছে। আমাদের লোকাল রাস্তায় তো আমি 30-এর ওপর উঠতেই পারি না, এখানে 40-এর ওপরও চালানো যাচ্ছে গাড়ি। তো একটু ভালো লাগছে, আর তাড়াতাড়ি কিলোমিটারটাও পার হচ্ছে, তাহলে ফার্স্ট সার্ভিসিংটাও করতে পারবো। এখন গাড়ি চলছে 5 নম্বর গিয়ারে, 40-এর ওপরেই চলছে। মিটারে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আর মোবাইলে যে ভিডিও করছি, ব্লগিং করছি, কেমন কি ছবি আসছে না আসছে তোমরা একটু জানিও। গোপ্রো কেনার তো ইচ্ছা আছে, আর কিনবো, কিন্তু এখন একটু বাজেটের ব্যাপার, শর্ট আছে, তাই এখন মোবাইল দিয়েই চালাচ্ছি। তোমরা একটু মানিয়ে নিও ভিডিওর কোয়ালিটি। খুব শীঘ্রই আমি গোপ্রো কিনবো। কিন্তু রাস্তা যাকে বলে মাখন, এরকম রাস্তা যদি সবসময় পাই তো গাড়ি চালিয়ে কি মজা। না বারবার গিয়ার চেঞ্জ করার ঝামেলা, না কিছু। আর এতে মাইলেজও বাড়বে গাড়ির। ওই মাইলেজ ওই 21-22 মাইলেজ হবে না, এতে আরও ভালো মাইলেজ পাওয়া যাবে। আজকে ফেরার সময় একবার তেলটা ভরবো, তাহলেই বুঝতে পারবো যে কত কি মাইলেজ পাচ্ছি না পাচ্ছি। আমি তো প্রথম 30 কিলোমিটার রাস্তা এমনভাবে চালিয়েছি যে বুঝতেই পারিনি যে কখন 30 কিলোমিটার পেরোলো। লাস্টে এই 10 কিলোমিটার এসে 10 কিলোমিটার আগে এসে দাঁড়ালাম। চালাতে এতটাই ভালো লাগছে যে আর তখন আর দাঁড়াতে ইচ্ছে করছে না। সেরকম ফাঁকা জায়গাও পাইনি, ভিড়ভাড়ের মধ্যে দাঁড়িয়ে তো ঠিক করা যায় না ব্লগ, না, কারণ ব্লগও তো আমি নতুন নতুন করছি। তো চলো, এবার তোমার সঙ্গে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট ভোলে বাবার মন্দিরে। এই দেখো তারকেশ্বরের গেট। ওয়েলকাম টু তারকেশ্বর। গেটটা সুন্দর করেছে, আগে ছিল না এই গেটটা, আমি প্রথম দেখছি এই গেটটা। খুবই সুন্দর লাগছে গেটটা দেখতে। তো চলো যাওয়া যাক। এখানে কোথায় মাঠ আছে বলছে, বাইক জমা রাখা যাবে, দেখা যাক। ওইদিকে মন্দির বলছে। ও ভেতরে যাবে, জলে ভর্তি লাগবে, জল ছাড়া যেতে পারবে না। জলটা হাত পাড়িয়ে নাও। এই দেখুন বাবার মন্দিরের দুধ পুকুর।
হ্যাঁ হাতে লাগিয়ে পুজোটা করুন। হ্যাঁ মোবাইলটা বন্ধ করতে হবে। মোবাইল থেকে দেখায়। মোবাইল লেখা আছে এখানে। ও লেখা আছে, সব লেখা আছে এখানে। আমি আপনাকে দেখিয়েও দেবো। না না ঠিক আছে, আপনি বারণ করছেন। মোবাইল, স্টিল ক্যামেরা সব বন্ধ। সব বন্ধ। দেখো এটা একটা কালী মন্দির, ভোলে বাবার মন্দিরের ছবি তোলা বারণ বলছে, ভোলে বাবার মূর্তিতে দর্শন করানো যাবে না। ভোলে বাবার মন্দিরের ভেতরেই এই একটা মহাকালীর মন্দির। এই হচ্ছে দেখো নাট মন্দির ভোলে বাবার। এখন মন্দির পুরো ফাঁকাই, বেশি লোকজন নেই, কিন্তু তবুও মানুষ বারণ করছে ভিডিও করতে, তবুও সাইড দিয়ে যতটা পারা যায়। এই দেখো ভোলে বাবার মন্দির, এর ভেতরেই ভোলে বাবা আছে। এই দেখো দুধ পুকুরটা, অন্য সময় ওইদিকে দেখছো ওইদিকে পুরো লাইন পড়ে, এখন পুরো ফাঁকা আছে, লোকজন বেশি নেই আজকে। এই হচ্ছে মন্দিরের গেট, প্রবেশ পথ। এখানে দেখুন কটার সময় কি খোলা থাকে, আপনারা জুম করে দেখে নেবেন পজ করে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে রওনা হই, বাইকে চেপে বাকি কথা হচ্ছে। এই দেখো ভোলে বাবা মন্দির থেকে বেরালাম, এই তবে মন্দির থেকে বেরোতে এই সামনে একটা গেট পড়বে, তোমরা জিটি রোড দিয়ে এসে এই গেটটা দিয়ে ঢুকলেই ভোলে বাবার মন্দিরটা পেয়ে যাবে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আজকে মন খুব খুশি, ভোলে বাবার খুব ভালো দর্শন হয়েছে, মন্দির ফাঁকা থাকার জন্য খুব ভালোভাবে পুজো দিয়েছি, জল ঢেলেছি। তবে তোমাদের খরচার ব্যাপারে বলে রাখি, এখানে যদি আসো তোমরা পুজো দিতে চাও কিংবা জল ঢালো, যা করবে তাদের জন্য রেট বাঁধা আছে। সব থেকে কম রেট হচ্ছে পুজো দেওয়ার জন্য 150 টাকা, আর জল ঘটের জল সব থেকে কম হচ্ছে 100 টাকা, আর দক্ষিণা বলছিল 300 টাকা 200 টাকা, তা আমি 100 টাকা দিয়েছি পুরোহিত মশাইকে, তাতে আমার পুজো করে দিয়েছে। তো তোমাদের বাবার কাছে পুজো দিতে গেলে তো পয়সাটা কোনো ব্যাপার নয়, কিন্তু তবুও তোমাদের সুবিধার্থে আমি বলে রাখলাম। চায়ের দোকান ঢুকছি, এখন তো কিছু খাবো না, বাড়িতে যেতে খাওয়া দাওয়া করবো, যদি চা হলে জমে যেত, জল আর চা খেয়ে নিতাম, এরপরে আবার গাড়ি চালানো শুরু করে ঠিক আছে। সঙ্গে সঙ্গে বেশিক্ষণ লাগবে না ঘর পৌঁছাতে। আর যাওয়ার সময় আমি মালিয়া পার্কটা দাঁড়াতে ভুলে গেছিলাম, তো ওইটা এখন ফেরার পথে ওখানে দাঁড়াবো। এই মালিয়া পার্কটা দেখি আমি ভিডিওটা শেষ করে দেবো। দেখো বন্ধুরা, চা নিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো এটা মালিয়া পার্ক, মালিয়া পার্কের সামনের গেট। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এই দেখো কল রয়েছে, হাতির সুর দিয়ে কলের জল বেরোচ্ছে। এটা বাঁদর বাবাজি নমস্কার করছে।
ভোলে বাবার ডমরু রূপ। এখানে আর একটা ভোলে বাবার মূর্তি। এই দেখো গন্ডারের কত বড় হাঁ করেছে গন্ডার, বাপরে বাপ। এখানে বাপুর মূর্তি, আর এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। এখন আমি বেরিয়ে পড়েছি মালিয়া পার্ক থেকে, বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়াবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।